পিতার বর্তমান বয়স 42 বছর হলে 5 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? অপশন দেওয়া আছে ক 6, খ 8, গ 2, ঘ 4। এখন দেখো, এটা সংক্ষেপে করার চেষ্টা করবো যাতে শুধু উত্তরটা বের করতে পারি। আমরা বিস্তারিত করব না, কারণ এমসিকিউ, আমরা তো এটা তো এমসিকিউ, তো শুধু উত্তরটা কিভাবে বের করবো সহজে। আমার সমাধানের বেলা আমরা প্রথমে কি করলাম, এই যে 7:2 তুললাম। তারপরে নিচে পিতার যেহেতু বর্তমান বয়স 42 বছর, এই যে এখানে উল্লেখ আছে 42 বছর পিতার বর্তমান বয়স, তো নিচে 7-এর নিচে মানে পিতার বয়সের যেটা, সেটা যেন পিতার বয়সের অনুপাতের নিচে সরাসরি 42 দিয়ে দিলাম। আর পুত্রের বয়সের অনুপাত তো দেওয়া আছে 2, তো 2-এর নিচে আমরা জানি না পুত্রের বয়স কত, তাই হোয়াট দিয়ে রেখে দিলাম। আচ্ছা, এরপর দেখো, এই যে 7 এবং 42 এই দুইটাই তো পিতার বয়স। 7 আছে অনুপাতে আর 42 সাধারণ সংখ্যা। তো 7 আর 7 কিভাবে 42 হলো? 6 দ্বারা গুণ করলে 42 হয় 7। তো দিলাম আমরা 7 গুণ 6 সমান সমান 42। আচ্ছা, তো পিতার বয়সকে যেহেতু 6 দ্বারা গুণ করা হয়েছে, তাহলে পুত্রের বয়সকে অবশ্যই 6 দ্বারাই গুণ করতে হবে। তো পুত্রের বয়সের অনুপাত হলো 2, 2কে আমরা কি করলাম 6 দ্বারা গুণ করলাম, হলো কত 12। তাহলে এটা কিন্তু বর্তমান বয়স। এই যে 6 দ্বারা গুণ করে যেটা 42 বছর হয়েছিল পিতার বয়স, এটা পিতার বর্তমান বয়স। এই যে এখানে দেওয়া আছে, এই যে পিতার বর্তমান বয়স, ঠিক আছে, এটা বর্তমান বয়স। তো 6 দ্বারা গুণ করলে যে বয়সটা বের হয় সেটা বর্তমান বয়স। তো 6 দ্বারা পুত্রের বয়সের অনুপাত 2কে গুণ করে 12 হয়েছে, তো এই বয়সটা হলো বর্তমান বয়স। 12 বছর হলো পুত্রের বর্তমান বয়স। তো আমার প্রশ্নে দেওয়া আছে 5 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? আচ্ছা, এটা আমরা 5 না, এটা আমরা 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? তো এক্ষেত্রে এই দেখো কি হলো, আমরা পুত্রের বর্তমান বয়স তো পেয়েছি 12 বছর। এখন আমরা বের করবো কি 10 বছর পূর্বে। তো 10 বছর পূর্বে বের করার জন্য কি করব, 12 থেকে 10 বিয়োগ করে দেব, হয়ে গেল 2। তো তাহলে আনসার হলো গ, উত্তর গ 2।